মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশে বাদশাহী থাকলেও লেবাননে তা নেই। তবে সম্প্রতি দেশটিতে নতুন এক বাদশাহের আগমন ঘটেছে। পদমর্যাদায় বাদশাহ না হলেও নিজেকে রাজকীয় ভাবছেন তিনি। এই ব্যক্তি আর কেউ নন, তিনি হচ্ছেন সিরিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক। বৈরুতে প্রেসিডেন্ট প্রাসাদে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের সঙ্গে যে আচরণ করেছেন তা লেবানিজ কর্মকর্তারাও করতে সাহস পান না। ওই ঘটনার পর লেবানন জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশনে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের নিরস্ত্রীকরণের কাজ করছেন বৈরুতের কর্মকর্তারা। একবার গ্রুপটিকে নিষ্ক্রিয় করা গেলে ইরানের প্রভাব যেমন কমবে, তেমনি লেবাননকে হাতের মুঠোয় রাখতে পারবে ইসরায়েল। এ নিয়ে লেবানিজ সরকারকে চাপ দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, আর যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা বাস্তবায়ন করছেন বারাক। তবে মঙ্গলবার তিনি দেশটির সাংবাদিকদের আচরণকে পশুর মতো বলে বর্ণনা করেছেন। মার্কিন রাষ্ট্রদূতের এমন মন্তব্যের পর লেবাননের কর্মকর্তা ও সাংবাদিক সংগঠন এর তীব্র নিন্দা জানিয়েছে। পরে লেবাননের প্রেসিডেন্টের অফিস এক বিবৃতিতে জানায়, তাদের একজন অতিথি এ ধরনের বক্তব্য দেওয়ায় তারা দুঃখিত। বারাকের পূর্বপুরুষরা তুর্কি ছিলেন, একথা তিনি গর্বের সঙ্গেই বলে বেড়ান। তবে তার উচ্চাভিলাষের কারণে তুরস্কেও বারাককে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।